হ্যালো সবাইকে, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বহুদিন পর আবার ব্লগ করা শুরু করছি। বেশ কিছুদিন আমি ব্লগ করছিলাম না, কারণ মোটিভেশনের অভাবও বলতে পারেন। আর 2.5 মাস মতো ভারতেও ছিলাম। সেখানে গিয়ে অসুস্থ হওয়া, সব কিছু গরম, সব কিছুর মাঝে আর হয়ে ওঠেনি ব্লগ করার। আর সত্যি বলতে আর এডিটিং বা ব্লগ করার ইচ্ছেটা চলেই গিয়েছিল বলতে পারেন। তো আবার নতুন করে নতুন এনার্জি নিয়ে শুরু করছি। আজকে সানডে, সিঙ্গাপুরে 12টা মতো বাজে। আমরা কোনো রকমে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে কিছু লাঞ্চের জন্য কিছু বানিয়ে নিয়েছি, যেটা আমরা বাইরে গিয়ে খাবো। তো আজকে একটা ইউনিক স্পটে যাওয়া হচ্ছে, যেখানে গিয়ে আমরা ছোটোখাটো একটা পিকনিক বলতে পারেন সেরকমই। আমাদের বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কাছেই কোনো মেট্রো স্টেশন নেই, তাই আমাদের প্রথমে বাস ধরতে হবে এবং সেখান থেকে কোনো একটা মেট্রো স্টেশন হয়ে আমাদের যেতে হবে। তো আপনারা আগেই জানেন আমরা কেনভেলে থাকি। তো কেনভেলের সামনে যে বাস স্টপটা, সেখান থেকে আমরা 33 ধরে নিলাম। এবার হয়তো আমরা আউটরাম পার্কের সামনে নামবো। সেখান থেকে মেট্রো ধরে আমরা মারিনা প্যারেডে নামবো এবং সেখান থেকে আর 10-12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বেসিক্যালি যে জায়গাটায় আমরা যাচ্ছি। আজকে সানডে হওয়াতেও বাস প্রচণ্ড দেরি করে এসেছিল। সব রকম বাস আসছিল, বাট 33 আসছিল না। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে বাস ধরা। তারপর বাসে মোটামুটি জার্নি ছিল 20-25 মিনিটস মতো। আউটরাম পার্কের স্টেশনে আমরা চলে এসেছি। এখানে আমি অন্তত আগে কখনো আসিনি। ও হয়তো একবার দুবার এসছে চেস খেলার জন্য, বাট আমার আসা হয়নি আর কি। তো এই স্টেশনে এসে দেখে মনে হচ্ছিল প্রচণ্ড ফাঁকা, কারণ আজকে সানডেতে এদের এখানে প্রচুর ভিড় হয়। স্যাটারডে সানডেতে উইকেন্ডেই লোকজন এদিকে ওদিকে ঘোরাফেরা করে, বাট আজকে এই আউটরাম স্টেশনে পুরো ফাঁকাই ছিল বলতে পারেন। আমি কখনো আসিনি এই মেট্রো স্টেশনটা, মেবি আউটরাম পার্কে আমি আসলে মনে নেই, মনে হয় আসেনি। চলো টমসন ইস্ট কোস্ট লাইনটা করতে বলছি। যাক, মেট্রো স্টেশনের ভেতরে এসে অন্তত লোকজনের দর্শন পাওয়া গেল। অ্যাকচুয়ালি ওটা আন্ডারগ্রাউন্ডে ছিল, তার জন্য অনেকে ছিল না। ওপরে আসার পর দেখতে পাচ্ছি অনেকজন লোকজন এসছে। সিঙ্গাপুরে যদি কখনো ঘুরতে আসেন বা এখানে যেতে চান, তাহলে আপনাকে টমসন ইস্ট কোস্ট লাইন হয়ে যেতে হবে। বেসিক্যালি এদের মেট্রো স্টেশনে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। এদের লিঙ্ক আপটা খুবই ভালো। আর 6খানা লাইন আছে, তার মধ্যে যে পার্কটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে টমসন ইস্ট কোস্ট লাইন ধরে যেতে হবে। আর স্টেশনটার নাম হচ্ছে মারিনা প্যারেডে। সেখানে নামলেই বাকি 10-12 মিনিট হাঁটলেই আমাদের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটা পথ ছিল। তো বেরিয়ে এসে আমি জায়গাটা দেখে অবাক হয়ে যাই, কারণ আমার ইমাজিনেশনের বাইরে ছিল। আমি ইমাজিন করেছিলাম যে এটা কোনো একটা খোলা কোনো মাঠ হবে, বা হয়তো যেখানে লোকে পিকনিক টিকনিক করে, ব্যাস এইটুকুই। বাট ও যে সি বিচের সাইডে নিয়ে আসবে, আমি সেটা ভাবিনি। এর আগে আমরা গেছি সি বিচে, বাট এরকম জায়গা আমি দেখিনি যে খোলা মাঠও পাবো আর সামনে বিচ। তো আমার এটা খুব ভালো লেগেছে। আগে কখনো আসিনি সিঙ্গাপুরে যে এরকম একটা সুন্দর জায়গা আছে। আমরা সত্যি আগে আমাদের ভিজিট করা উচিত ছিল। যাই হোক, আজকে এসেছি, সেটাই এনজয় করব। ওকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, আর উইকেন্ডটা আমাদের এত ভালো কাটবে বলে আশা করছি। সমুদ্রের কাছে পরে যাবো আগে। ভালো ভালো জায়গাগুলো সবাই চুজ করে নিয়েছিল। আমি তারপরে একটা কোনো জায়গা পেলাম গাছের গোড়ায়, সেখানে তাড়াতাড়ি করে বসে পড়লাম ম্যাট ফ্যাট পেতে, কারণ অনেক লোকজন আসছিল। জায়গা প্রায় দখল হয়ে যাচ্ছিল ভালো ভালো জায়গাগুলো। তো নিজেদেরকে বাছাই করে নিতেই হতো।
তাই আমি তাড়াতাড়ি করে দৌড়ে ম্যাট পেতে বসে পড়েছি। তো আমাদের প্রচণ্ড খাওয়া মানে খিদে পেয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো এখন প্রায় 2টো মতো বাজে। এই টাইমে আমরা বাড়িতে লাঞ্চ করি, তো এই টাইমে খিদে পেয়ে গেছে বেসিক্যালি। তো আমরা আগে খেয়ে নেব, তারপরে বিচটা ঘুরবো আর খেলবো। আছে পরোটা আর চিকেন। তো আমি লাঞ্চে বানিয়েছিলাম পরোটা আর কষা মাংস, আর সাথে ফ্রুটস নিয়ে এসেছিলাম। কি সুন্দর একটা ভিউ, আমি সত্যি ভাবিনি যে মানে এত সুন্দর একটা জায়গায় আসবো। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে আমি একা একা বসে মানে উপভোগ করছিলাম। আর কি ভাবছিলাম আমি নিজেও জানি না ওই টাইমে কী ভাবছিলাম। যাই হোক, ও পেছন থেকে ভিডিও করছিল। হট করে আমি অ্যাটেনশন পাই যে আমার ভিডিও করছে, তা আমিও একটু তাকালাম, ব্যাস এই। সত্যি জায়গাটা এমন যে মানে মন চাইছে না যে এখান থেকে বাড়ি ফিরি। বেশি দূর যেও না, ওকে? বেশ কিছুক্ষণ বসেছিলাম। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। তো সেটা তো সম্ভব নয়, এবার একটু বিচ সাইডে ঘুরতে যাব। ও একটু সমুদ্রে পা ভেজাবে। বলতে না বলতে চলেও গেছে। ওরও আজকে বেশ আনন্দই হচ্ছে। সারাদিন মানে উইক ধরে অফিসের কাজ, রিসার্চ এসব নিয়ে ব্যস্ত থাকে বেচারা। তো এবার একটু বেরিয়ে ভালোই লাগছে। ওকে দেখে আমারও খুব ইচ্ছে করছে, তাই জন্য আমিও চলে গেলাম। আসলে হাতে অনেক জিনিসপত্র, ফোন এগুলো ছিল, তো ওগুলো নিয়ে আমাকে দাঁড়াতে হয়েছিল। এবার ও যাওয়াতে আমি আসতে পেরেছি। পা ভেজাতে আমার বেশ ভালোই লাগছে সমুদ্রে, বাট এই যে বালি কিচকিচে পাটা হয়ে যখন উঠবো, এই জিনিসটা আমার কাছে খুব বিরক্তকর। কি করব, কোনো ভালো জিনিস পেতে গেলে তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। ফিরে আসছিলাম আমি, তো আমার মনে হলো না এত তাড়াতাড়ি উঠবো না, আর একবার একটু পাটা ভিজিয়ে আসি। তাই এবার আবার চলে গেলাম উপভোগ করতে সমুদ্রের জল। জায়গা আর বেশি থাকা যাবে না, ও বেচারা একা দাঁড়িয়ে আছে। যাওয়া যাক। এইবার সেই বাজে মুহূর্তটাই, বালি কিচকিচে পা নিয়ে আমাকে এখন ঘুরতে হবে। তাও কোনো রকমে সমুদ্রের জলে আমি ধুয়ে নিয়েছিলাম বুদ্ধি করে। কি অদ্ভুত ব্যাপার জানেন, যখন আমি পাটা ধুতে গেছিলাম জাস্ট চটিটা চলে যাচ্ছিলো। আমার এত বোকার বুদ্ধি যে আমি ওখানে গেছিলাম চটি নিয়ে জল দিয়ে ধুতে, তো চটিটা চলে যাচ্ছিলো। ভাগ্যক্রমে ফিরে পেয়েছি, নাহলে আজকে খালি পায়েই বাড়ি ফিরতে হতো। এখানে কিছুক্ষণ আগে এরা ড্রাম ফাম বাজাচ্ছিল, এখন পজ রেখেছে কোনোভাবে, হয়তো বেশ ভালো লাগছিল তখন। অনেক ফ্যামিলি এসছে, যেহেতু সানডে, তো প্রচুর ফ্যামিলি এখানে এসছে। প্রায় পুরো মাঠ জুড়েই কিছু না কিছু, মানে একটা স্পটও মানে ফাঁকা নেই, প্রত্যেকটা স্পটেই কিছু না কিছু লোক বসে রয়েছে। বেশ অনেকটা বড় এরিয়া। এই বালি জুতোর মধ্যে ঢুকে যাওয়াটা একদম বিরক্তিকর। কি
করব, বরের জন্য আসতে হচ্ছে। ধরছি, বেশি ধারে ফারে যেও না, ওই ব্যালেন্স ইয়ে করেই করতে হবে। আমাকে হোল্ড করতে পারো। ধীরে। আমার কাছে থাক, এখানে কেমন কিছু হবে না, এখানে রাখলে কেউ নেবে না। যত সব উদ্ভট জিনিসগুলো তোমার পছন্দ না, আমি উঠবো না, তুমি থাকো। কি মজা ওখানে উঠে, এখান থেকেও দেখা যাচ্ছে। না গো, একবার পা ভেঙেছে, আর আমি রিস্ক নেব না। আস্তে আস্তে নামবে, যখন নামবে। ওই যে দূর প্রান্তে যে প্যারাশুটের মতো জিনিসটা দেখছেন, ওটা আসলে ওই প্যারাগ্লাইডিংয়ের মতোই একটা জিনিস, যেটা ওটা ধরে জলের ওপর ব্যালেন্স ক্রিয়েট করেও চলছে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আমি অনেকক্ষণ বসে ওর জিনিসটা দেখছিলাম। এরকম আরও একজন করছিল, উনি হয়তো এতক্ষণে অন্যদিকে চলে গেছেন। বেশ অনেকক্ষণ বসেছিলাম। এবার একটু খেলাধুলার প্রচেষ্টা চলছে আর কি, দেখি কতটা কি পারি। যা হাওয়া দিচ্ছে মনে হয় না খেলা হবে, তাও চেষ্টা করি আর কি। ফার্স্টে বল খেলার কথা ভাবছিলাম, তো বল খেলবো বলে নামলাম, তো এত হাওয়া দিচ্ছিল কেউই মানে ধরতে পারছি না। যার যে অ্যাঙ্গেলে ফেলছে তার উল্টো দিকে চলে যাচ্ছে হাওয়ার চোটে। অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে খেলার, কিছুতেই কিছু হচ্ছে না, আর আমি তো একটাও ধরতে পারছিলাম না, যার জন্য আমার এত বিরক্ত লেগেছে যে আমি খেলবই না ভাবছিলাম। তাও মাথায় রান্না করে ওকে আমি ভালো করে ছুটছিলাম বল। এবার ও যদি দু একটা ক্যাচ ধরতে পারছিল, তো আমি পারছিলাম না। তখন আমার আরও রাগ হচ্ছিলো, আমি বলছিলাম ঠিক করে আমাকে দাও, না হলে আমি খেলবো না। কারণ বারবার ওই ঝুঁকে ঝুঁকে বল তোলা খুব পরিশ্রমের কাজ, যেটা আমাকেই করতে হচ্ছিলো বেশিরভাগ টাইম। যাই হোক, একটা দুটো ক্যাচ ধরেছি। খেলাটা একটু একটুভাবে জমছিল। এত হাওয়া দিচ্ছিল যে এখানে কিছু খেলা মানে সব মানে উড়ে উড়ে পালাবে। যদি ভারী কোনো বল হতো তাহলে হয়তো খেলতে ভালো হতো, সুবিধা হতো। কি করা যাবে, যেটা আছে সেটা দিয়েই চেষ্টা। তো অনেকক্ষণ ধরে খেলে লাস্টে মানে এত বোর লাগছিল যে আমি বললাম চলো, যে ব্যাডমিন্টনটা এনেছি, তো ব্যাডমিন্টনটাও তো খেলতে হবে। তো বললো না, এটা কিছুক্ষণ খেলে নিই। ও তো আমার মানে আমি যে বলগুলো ছুটছিলাম ও ক্যাচগুলো ধরতে পারছে, বাট আমি ধরতে পারছিলাম না। তাও দু একটা ধরছিলাম আর খেলছিলাম। যখন ধরতে পারছি আনন্দ হচ্ছে, যখন ধরতে পারছি না তখন আবার রাগ হচ্ছিল। এবার ব্যাডমিন্টন খেলার প্রচেষ্টা, আমার মনে হয় এবারও আমি ফ্লপ হবো, কারণ এত হাওয়া দিচ্ছে আমার পক্ষে মনে হয় না আমি খেলতে পারবো বলে। তাও আমি খুব মানে স্পোর্টিংলি গেছি খেলবো বলে। ও আমাকে যখন মারছে আমি ওকে জাস্ট বলছি যে তোমার গায়ে জোর নেই নাকি, এত জোরে মারছো যে কক এগোচ্ছেই না। তো আমাকে বলছে ঠিক আছে তুমি এদিকে আসো। আসলে ওদিক থেকে হাওয়া দিচ্ছিল যার কারণে ককটা এগোচ্ছে না। ও আমাকে তখন বলে তুমি এদিকে এসে মারো, দেখি কেমন যায়। তো আমি যখন মারছি সেম জিনিস মানে অন্যদিকেই চলে যাচ্ছে ককটা। তো তখন ও আমাকে আবার বলছে তোমার গায়ে কি জোর নেই। এই ঝামেলাটাই হয় আমাদের খেলতে গেলে। যাই হোক, এই দুষ্টু মিষ্টি জিনিসগুলো চলে বলেই লাইফে এত মানে লাইফটা তাও চলছে ভালো মতো। অ্যাটলিস্ট ডিপ্রেসড হয়ে যাচ্ছি না আমরা, এটাই। এখানে আবার দেখছিলাম বেশ কিছু পাবলিক রিলস বানাচ্ছে নেচে নেচে, বেশ ভালো লাগছিল। এদেরই মানে সিঙ্গাপুরিয়ানরা ইন্ডিয়ান কস্টিউমে রিলস বানাচ্ছিল। বেশ একটা লম্বা উইকেন্ড ছিল, মানে শুক্রবার 9th অগস্ট ছিল, যেটা সিঙ্গাপুরের ন্যাশনাল ডে, সেদিনও ছুটি ছিল, আর শনি রোববার তো ছুটি থাকেই। তো এই উইকেন্ডটা বলতে গেলে ভালোই কাটলো। একটু এইরকম এনজয়মেন্টের আমার মনে হয় দরকার আছে। বাস স্ট্যান্ডে এসে দেখি মোরগ আর মুরগি দুজনেই ধরে বসে রয়েছে, সচরাচর এগুলো দেখা যায় না। যাই হোক, আজকে এখানেই টাটা, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।